প্রাথমিক তদন্তের পর দুবাইতে জামিন পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে দুদকের দাবি, বেনজিরের অর্থ পাচারের তথ্য প্রমাণ দিতে তাদের কোনো গাফিলতি ছিল না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জামিন বাতিলের জন্য দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে 14 জুন দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজির আহমেদ। অবৈধ সম্পদ, অর্থ পাচার ও পাসপোর্টের তথ্য জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হন তিনি। দুদকের মামলায় রেড নোটিশ জারি করে ইন্টারপোল। 16 জুন বেনজিরকে ফেরতে ইংরেজি ও আরবি ভাষায় প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় দুদক। তার বিরুদ্ধে দেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা এবং এজাহার ও অপরাধের 144 পাতার আইনি নথি দুবাইয়ে পাঠানো হয়। সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। তারপরও 27 জুলাই দুবাইতে জামিন এবং 30 জুলাই ছাড়া পান সাবেক আইজিপি বেনজির। এখন তিনি সেখানে নিজ বাড়িতে অবস্থান করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজিরের জামিনের আদেশ বাতিলের জন্য দুবাইতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। সাথে সাথে আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ের আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। 2024 সালের 4 মে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরই মধ্যে দেশে তার বিপুল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।